প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে রে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা বলো না সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর আইন, রাসূলের আইন, ইফতারির পর থেকে আসা পর্যন্ত বউর কাছে যাওয়া যাবে রোজা, এরপরে আর যাওয়া যাবে না। ওমর তারাবি পইরা গেছে, হঠাৎ কইরা যখন কাজ হয়ে গেল, অন্যায় হয়ে গেল, একটা দৌড় মারছে আমার আল্লাহ কা জিবরাইল, ওমর যাওয়ার আগে হাবিবের কদম মুবারকে তুমি উপস্থিত হয়ে যাও কোরআনের আয়াত লয়া। আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? একটা দৌড় মারো, 2 পারার 7 পৃষ্ঠা, কত সুন্দর সুন্নিদের দলিল, সব দলিল মারহাবা কয় না, এরা কয় নবী আমার মতো কোন দলিল পাওয়া যাবে? বলিন্নামা আনা বাসার মতো অর্থ বুঝোস বেড়া, ব্যাককল ব্যাককল ব্যাককলের এক ব্যাককল কয়নি, কাজ কারবার সে ব্যাককল কয়। পাগল কি গায়ে লেহা থাকে? কথা কন, লেহা থাকে? সাবধান হয়ে যাও। হাবিবের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নাই। আপনি তাল গাছে নিচ দিয়ে যাইতেছেন, আমরাও গেছেন তাল গাছের একটা ডাগ্গ পড়ছে না, তাল নাইলে বাদ, তাল বলে মরিয়ে দেবো। তাল গাছের একটা ডাগ্গই পড়ছে না, আমি তাল গাছ, আমি হইছি তুইও ডালা ফালাইছ, তোরে মারিয়ালাম। আচ্ছা, তাল গাছের যদি মারতে যায়, তাল গাছ ভাঙবো না ওর আঙ্গুল সম্ভব, হ্যাঁ? আর একটা ঘুষি খালি দিয়া দেখ তাল গাছ, কথা ঠিক কিনা? আঙ্গুলকে বা আর দিস না, জীবন আর ভাত খাইতে পারবি না দিয়া, ঠিক কিনা? আমার নূরের নবী, আমার নূরের নবী গত রমজানের 17ই রমজান আমি রওজা মোবারকের সামনে, আমার সন্তান অনেকগুলা ছিল আমার সাথে, বিকাল 3 ঘটিকার সময় রওজা মোবারকে আমি গজল লিখলাম। মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। বাংলা কথাই তো না পারলো একটু বুঝেন নাই? হ্যাঁ, মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি বাজান। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ, বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কি। মদিনা শরীফে যান, 20,000 থেকে 50,000 পুরুষ মহিলা ইমামের সামনে, হুজুর কোন মাযহাবে রায় দিছে ইমামের সামনে নামাজ পড়া যাবে? এমন আমি এখন পর্যন্ত বেরাত ভাই এখন পর্যন্ত শুনিনি, কিয়ামতের আগে শোনার কোনো সম্ভাবনা ইমামের সামনে নামাজ। অথচ 20,000 থেকে 50,000 মানুষের প্রতি ওয়াক্তে নামাজ নষ্ট হচ্ছে। এই বেদাত কো অন্যরা আমল করছে, কম যায় না, কই এটা দিয়ে বেদাত কয় না? কথা বলেন না কেন? ইমামের সামনে নামাজ, ইমাম সবাই হায় হায়, ইমামের নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি ভালো কাজের আদেশ করো, 4 পারার 2 পৃষ্ঠা পড়ো, ভালো কাজের আদেশ করো, 4 পারার 2 পৃষ্ঠা পড়ো, ভালো কাজে বাধা দিলে, ভালো বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি। খুশি হয়েছি, কইতে পারছে নতুন একবার নতুন। ভাই ওমর বাড়ি আছেন?
আসেন, একটা বিচার লয়েছে। কি বিচার? কয় সানি বিচার। কি বিচার? সানি বিচার বোঝেন তো? ওই যে সানি আজান, কথা পায় না, মানে দ্বিতীয় আজান। তো ওমর কয় প্রথম বিচার কই হয়েছে? নূরের নবীর কাছে গেছিলাম, বিচারটা ঠিক করে নাউজুবিল্লাহ। তো ওমর কয় তাহলে একটু দাঁড়া, আমি আইতেছি। যাই এক তলোয়ার দ্বারা সুন্দর করে দাঁড়াইছে, দাঁড়ায় হায়া গায় ইউ আর রেডি। বেদ্যপ কয় রেডি মানি? কয় রেডি মানি রেডি। আমাদের কাটতে ভাবতো মানে আমার কাটবেন কেন? আমি বিচার দিতে আসছি। ওমরের ফতুয়া, নূরের নবীর বিচার যার পছন্দ না, যার পছন্দ হয় না, ওমরের ফতুয়া হলো তার দুনিয়ায় থাকার অধিকার নাই। তারও কাটতে লেছে। কয়জন হইল? টিকেট কোনটা? দ্বিতীয় ডাক, দ্বিতীয় টিকেট কোনটা? এই জন্য আমি গজল লিখছিলাম, ও কি জানে, আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুট জাল। জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার। দাও গো আল্লাহ শকতি, ভালোবাসলে পাবো মোরা জোরে 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 জোরে। ভালোবাসলে ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা যান। মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান। হাজিরা জিয়ারতে যান, ঠিক কিনা? হাজিরা জিয়ারতে যান। শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলে পাবো মোরা। এ হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আর হৃদয় শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আগরানি ও আগারহানি গোলাম মে আনতা সুলতানি। দিগার চিজে নামি দানাম আগসনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বড়চর পশ্চিমপাড়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে 10তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব
মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, সাবেক মেম্বার বড়চর। বিশেষ আলোচক আমার বাবাজি শায়ের বাসির উদ্দিন হেলালি ফতেপুর। হযরত মাওলানা নাঈম ইসলাম খান, শিক্ষার্থী, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। ওয়াইজিন ইকরাম হযরত মাওলানা জহিরুল ইসলাম খান সাহেব, হযরত মাওলানা হাফেজ ইউসুফ সাহেব, হযরত মাওলানা বারাকাত মুন্সি সাহেব, হযরত মাওলানা হাফেজ শাহাদাত হোসেন সাহেব, হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন খান সাহেব সহ মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ খান, হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার আহমেদ ভূঁইয়া, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম আছে, আমি সকলকেই নাম আর নিলাম না, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা। আওয়াজ হয় একটু না, একটা কিছু করতে করতে তাহলে এতক্ষণ হাত পাখা হইলেও দিতে, হাত পাখা বাতাস দিতে বড় সরল বলা। আমার লগে যারা হারাপ তো বাতাস দেয়, কথা নাই, বড় সরের পোলা ফান্না বাতাস দিতে, তাইলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি আপনাদের, এটা কচুয়া পড়ছে না, আমি এই বড়চর আর কখনোই মনে হয় আসি নাই। আপনাদের তেতুইয়া আসছি, হুজুরের গ্রামে, আপনাদের নবাবপুর আসছি, ফতেপুর আসছি, ওদিন জানি কোন জায়গায় আসলাম, বল্লার চর আসছি, আরো নগর কান্দি কাছেই না, তো এগুলো আসছি, কিন্তু বড়চর আসা হয় নাই। আজকে বড়চরের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? কোন বেঈমানের দোয়া চাইবেন কি? বেঈমানের কিচ্ছুই কবুল হবে না। বেঈমান মানে কি? বেঈমান মানে ইমান, ইমানে গন্ডগোল। এরকম মুসলমান আমাদের নাই মনে হয়। যদি ইমানই গন্ডগোল না হয়, তাইলে কি রোজার সাথে পূজারে তুলনা করে? কথা বলেন না কেন? আরে বেটা, ভোট চাওয়ার কত পদ্ধতি আছে, ঠিক? হ্যাঁ, তোমার আমার মুসলমানের রোজা, যেই রোজা নবী রাসূলুল্লাহ রেখেছেন, যেই রোজা সাহাবা আজমাইনরা রেখেছেন, আপনি একটা ভোট পাওয়ার জন্য, কালকে আমি একটা খবর দেখলাম, কাতারের আল জাজিরার একটা দেখলাম খবর, 10,65,00,000 মানুষের একটা, কি বলে এটা, যে জরিপ, 10 কোটি, তাহলে মোটামুটি ভোটার প্রায়, কথা কয় না, 18 কোটি মানুষের 10,65,00,000 মানুষের একটা জরিপ। এই জরিপে দেখলাম যে অনেকেই আজকে অনেক ধরনের চেষ্টা প্রচেষ্টা করছেন, কিন্তু আপনি আল্লাহর কালাম, আল্লাহর ফরজ, হায় হায়, 5টা ফরজ ইবাদত, 5টা খুঁটি আমাদের, তার মধ্যে একটা রোজা। যেই রোজা বড় মূল্যবান একটা ইবাদত, একটা ভোটের জন্য আপনি রোজার সাথে পূজারে তুলনা করলেন। অথচ আপনাদের পূর্বপুরুষ যারা যারা চলে গেছে কবরের জগতে, তারাও এই ধরনের কথা কখনো বলে নাই, বরঞ্চ তারা ফতুয়া দিয়ে গেছে, হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া হারাম ঘোষণা করে গেছে, হারাম ঘোষণা করে গেছেন। অথচ আপনি তাদের ছাত্র হয়ে আপনি মনে হয় তাদের থেকে বড় হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলো। আবার কেউ কেউ বল, এদের নাম নিয়ে তো আমার ঘৃণা লাগে, এই জন্য নাম নেব না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কত বড় আল্লাহর মহব্বতের, যিনি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। একটু অ্যাঙ্গেল করে দেন, এই তো অ্যাঙ্গেল করে দিলে চল।
বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। মানুষ বলে একটা চমৎকার তথ্য চলে আসছে বেলায়েত ভাই। কুরআনুল কারীমে ৮৮ অথবা ৮৯ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এইটাও আসছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি, মদিনা পাকের এত সম্মান কেন? মদিনা পাকের সম্মান হতেই হবে। বিশ্বের অন্যতম একটা সংস্থা নাসা, শিক্ষিত সমাজ জানে। আপনি হাবিবকে ছোট বানাবেন কেমন? আপনি সাংবাদিক বলতেছেন, নাউজুবিল্লাহকে আসতে কই। অথচ 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠা, এই পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাউদিকুম বাউদা। আল্লাহ ফতোয়া দিলেন কি, আর মোল্লায় কথা কয় কি? মোল্লার কথা শুনে মানুষ বিশ্বাস করে। এই জামানায় ঈমান এতই ঘাটতি হয়েছে, আল্লাহর কথা বিশ্বাস করতে মনে একটু দেরি করে। যেমন উদাহরণ দেই, মাশাআল্লাহ আপনাদের তেতুইয়া বাজারে একজনের দোকান থেকে, ভাই এত সুন্দর দোকান, টাকা পয়সা কই? খালো দিছে, মাশাআল্লাহ খুব কাজ। আর এক বেটায় কচুয়া বাজারের ঢুকতে একটা চমৎকার দোকান দিছে, প্রায় 20 লাখ টাকার মাল, ভাই এত সুন্দর দোকান, টাকা। আর একজনের জিগাইলাম একবারে গরিপুর বাজারে, এত সুন্দর দোকান, এত মাল, টাকা পয়সা কই? ভাই আল্লাহ দিছে। আল্লাহ দিল না, এখন কি কয়? এখন যে জিগাইছে আল্লাহ দিল কেমনে? মাই দিছে সন্দেহ হয় নাই। আমাদের ইমানের অবস্থা, মাই দিছে সন্দেহ লাগে নাই, বাবাই দিছে সন্দেহ লাগে নাই, হৌরে দিছে সন্দেহ লাগে নাই, মামু দিছে সন্দেহ লাগে নাই। যখন কইছে ভাই আল্লাহ দিছে, আল্লাহ কেমনে দিল? নাউজুবিল্লাহ, জোরে কোন। এই হলো আমাদের ইমানের অবস্থা। মোল্লায় বললে বিশ্বাস করে, আল্লাহ বললে বিশ্বাস করতে একটু দেরি করে। কথা কন না গা? নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে, তুমি আজকে আমার হাবিবকে সাংবাদিক বলতেছো? নাউজুবিল্লাহ, জোরে কোন। আবু বকর, ওমর, দুইজন সাহাবী নবীজির কদম মোবারকে জায়গা পেয়েছে। দুজন হাবিবের কদম মোবারকে জায়গা পেয়েছেন। দুজনই আমার নূরের নবীর শ্বশুর। কথা কয় না? পৃথিবীর নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বুচি করে, এটা আমাকে ফরিদপুরের নিয়ম। আপনাকে কসুয়ার নিয়ম কি? মানে জামাই শ্বশুরের দা করে না, কিন্তু শ্বশুর যদি জামাইয়ের কদম বুচি করে, আমার মনে হয় শ্বশুর লোকটা হাদা নফর মাজনুন। হ্যাঁ, আরবি ভাষায় কিন্তু হাদা নফর মাজনুন। সৌদি আরব ছিল জানি কারা কারা, ওই যে বেড়া মদিনাতুল মুনাওয়ারা দেখা করে কি সুমায়া সামায়া, এহেন সুমায়া সামায়া তাইস নাইস, ওই যে পিছনে তুলছে হাদা নফর মাজনুন, দিস ম্যান ম্যাড ম্যান মনে হয়। কেমনে বুঝলা? হ্যাঁ, শ্বশুর হইয়া জামাইয়ের কদম বুসি করে, এ পাগল না হইলে করে? আবু বকর, ওমর দুজন পৃথিবীর মানুষকে তাক লাগায়া গেলেন। পৃথিবীর মানুষদেরকে শ্রেষ্ঠ দুইজন সাহাবী তাক লাগায়া দিলেন। পৃথিবীর মানুষ, নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বুসি করবে। শ্বশুর জামাইয়ের কদম বুচি কোনোদিনই করে না, কিয়ামতের আগেও করবে না।
কিন্তু আমরা আমি আর আমার ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে শ্বশুর হয়ে সারা জীবন জামাইয়ের কদম বসে করলাম, মানে মেয়ে বিবাহ দিয়া মেয়ের জামাইরে কদম বসে করলাম। আর একটা তথ্য, জামাইরে জামাই কইলে কোন অসুবিধা আসেনি। আবু বকর ওমর যতদিন বেঁচে ছিলেন, নূরের নবী রওজা মুবারকে যতদিন বিশ্রামে যান নাই, ততদিন পর্যন্ত একটা বারও নূরের নবীকে জামাই বলে ডাকেন নাই। কারণ কি? আল্লাহ বলেছেন যদি তাদের দুইজনরে পাইতাম তাইলে জিজ্ঞাসা করতাম জামাইরে কেন জামাই বলেন নাই, জামাইরে কেন জামাই বলে ডাক দিলেন না। মনে হয় আয়াত এইটাই পড়তো, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আল্লাহ আইন করলেন, আইনটা কি? আমার আল্লাহ এই তো পাওয়া গেছি সূরা ফুরকানের পৃষ্ঠাটা। আমার আল্লাহ কয় লা তাজআলু, কই গেল লা, কই গেল এই তো, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। হে কচুয়ার মানুষ, বড়চরের মানুষ, ফতেপুরের মানুষ, নবাবপুরের মানুষ, তেতুইয়ার মানুষ, বলাখালের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা আইন শোনায় দেই। জিব্রাইল বন্ধুর কদম মোবারকে কোরআন নিয়ে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধু যেন তার উম্মত গুলারে জানিয়ে দেয়। কি জানাইতে হবে? যে বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, কত মহব্বত করি, কত মর্যাদা বন্ধুরে দিয়েছি। আমি যদি বলি কেউ আর কোনো চুচারা করবে না, আশিকি বললে মন্তব্য করতে পারে, তেতুইয়ার বালায়াত মাওলানা বললে মন্তব্য করতে পারে, আলেম ওলামারা বললে মন্তব্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ বললে আর মন্তব্য চলবে না। রব্বুল আলামিন আইন করে দিলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রহমাতুল আলামিন রাসূলকে ডাকবে না। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? আওয়াজ তো ভালোই আছে। সরের নাম তো বড় সর, ঠিক না? এই আওয়াজ বড়, আর হাবিবের আওয়াজ যদি বড় না দেয় দিমু কাটে, ঠিক কি না? হোক আব্বা জানলারে আমার আল্লাহ আইন করছেন, আল্লাহ আইন করছেন, কোরআনে কোনো ভুল আসেনি। ভুল থাকলে আলেম কোনো অনেকগুলো আমার ইচ্ছে। কেউ যদি এই চিন্তা করে এটা কি মুমিন না কমিন, এই কথা বলে মুমিন না কমিন, এটা কমিন, এর ঈমান সে কাফের। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। বলল কে? এরপরে বলল হুদাল্লিল মুত্তাকিন। এখানেই হলো মজা। হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন, মুত্তাকির বাংলা হলো পরহেজগার। আমার এই কোরআন পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। পরহেজগার হইতে হইলে খালি 5 ওয়াক্ত পড়লে হয় না, কথা কয় না। আল্লাহ বুখারীতে নবীকে জানাইলেন, আমি ফরজে কমায়ও না বাড়ায়ও না, বাংলাটা কই, ফরজ ইবাদতে কমায়ও না বাড়ায়ও না, কিন্তু নফলের আমি কোন বাধ্যবাধকতা করি নাই। এরা নফল করতে করতে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, নফল ইবাদত করতে আমি তা আওয়াবিন তো জোর জবরদস্তি করি না, পড়লে সব পাইব, না পড়লে নাই, কিন্তু পরেই খালি মারহাবা। এসরাক না পড়লে গুনাহ হইব আমি কই নাই, কিন্তু পড়তেই থাকে ফিরের মুরিদগুলা, কথা কয় না। আমি তো তারে তাহাজ্জুদ বাধ্যবাধকতা করি নাই, কিন্তু পড়তেই থাকে, কথা কয় না। সালাতুত তাসবিহ বাধ্যবাধকতা করি নাই, কিন্তু পড়তেই থাকে।
এই জন্য ইবাদতগুলি করতে করতে মিলাদুন নবী আমি ফরজ করি নাই, কিন্তু ফরজ না হইলেও তারা এতভাবে পালন করে আমার নবীকে ঠিক আমি যেমন মহব্বত করি এরা এই পাগলারও ওই রকমই করতে চেষ্টা করে। আল্লাহর মতো তো আমরা পারবো না, ঠিক কি না? আব্বা জানলা রে আমার রব্বুল আলামিন পরহেজগারতে এই কোরআন হেদায়েত দিবে। রব্বুল আলামিন কই যাও যাও কা কারণ দোকানে ডাকতেছে শয়তানের চেলারা, মাহফিলে ডাকতেছে রহমতের ফেরেশতারা। এখন আপনার ইচ্ছা, আপনি যেটা গ্রহণ করেন। আব্বাজান এখন পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগে। আমরা সবে বরাত করি কি করি না? এই জন্য আমাদের ইমানে কোনো আমলে ত্রুটি আছে আমাদের, কিন্তু ইমানে কোনো গন্ডগোল নেই। কথা কন্যা কে লেগে আব্বাজান দারি আমার পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগে। পরহেজগার হইতে হইলে ঈদে মিলাদুন নবী লাগে। পরহেজগার হইতে হইলে আখরি সাহার সম্বা লাগে। পরহেজগার হইতে হইলে ফাতিহায়ে ইয়াজদাহুম লাগে। পরহেজগার হইতে হইলে লাইলাতুল মেরাজ লাগে। পরহেজগার হইতে হইলে আশুরা লাগে। পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে। পরহেজগার হইতে হইলে নফল ইবাদত লাগে। আমাদের এগুলা আমাদের পীর মুর্শিদরা সবই শিখায়, শিখানোর চেষ্টা করে, যার কারণে আমাদের ইমানে কোনো ঘাটতি আসে না। আল্লাহর শুকর আদায় করতে হবে। আমলে হয়তো মাঝে মাঝে আমাদের ঘাটতি হইতে পারে, কিন্তু আমাদের মুর্শিদ কেবলারা শিখাইছে ঘাটতি যদি হয়ে যায় মাঝে মাঝে যিনি আমল করে, মানে তোমার পীর মুর্শিদের সাথে সফর কইরো, আবার তোমার আমল চালু হয়ে যাবে। আল্লাহ আহলে সুন্নাত নবীজির নিজের নাম মোবারক রাখা। আমাগো দল এমন এক দল যেই সংগঠন ছিল নবীজির, যেই সংগঠন ছিল সাহাবীর, যেই এই সংগঠন সকল ওলির, এই সংগঠন সকল সাহাবীর। কথা কয় না? ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থায়, ওলি আল্লাহ যেই দিকে যাই বসে থায়, তবেই তো আল্লাহ হবেন সহায়। এই সংগঠন ছিল নবীজির, এই সংগঠন ছিল ঠিক নেই? এই সংগঠনে ফরজের পাশাপাশি নফল আছে। আর ভাইরা সুন্নত তো বলে, নফল তো পরে দেখেন মাশাআল্লাহ বিদেশ তো নাইলে কি এক তামাশা দেহি, টুপি ছাড়া নামাজ পড়ে। কথা হয় না, টুপি ছাড়া নামাজ পড়ে। কত বড় কষ্টের কথা! যাওয়ার আগে নাবিদ নিচে হাত বাঁধলো, আই আই উন্নতি হয়েছে না? উন্নতি না, অবনতি। এটা উন্নতি না। নাবির নিচে হাতের কথা তো বুখারীর শরীফের হাদিস, বুখারীর হাদিস। তোমার তো বুকে হাত দেওয়ার আগে তোমাদের আলেমদের জিজ্ঞাসা করা উচিত ছিল, হুজুর নাবির নিচে হাত দিলে কি নামাজটা কি হয় না? যদি হয় তাইলে তুমি দুইজন তিনজন, একজন মাঝখানে দাঁড়ায়, দুইজন দুই পাশে দাঁড়ায়, জোরে করে আমেন। এটা করলেন কেন? ফেরেশতা। কারা করে? আমিন বললে গুনাহ ক্ষমা হয়ে যায়। তাই কোন মসজিদে ফেরেশতারা জোরে আমিন কইছে? একবার ফেরেশতারা জোরে আমিন কোন মসজিদে কইছে? ফেরেশতাটা যেহেতু মানতা, ফেরেশতা যেমনি কামনে হেমনি কোন, কথা কয় না। ফেরেশতারা যেহেতু আস্তে কয়, আপনি জোরে কোন কেন?
গোরামি না, শুধু ফিতনা সৃষ্টি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 পারা 13 পৃষ্ঠায় কয় পারা? আমাকে প্রত্যেকটা কথার দলিল আছে, মারহাবা পায় না। 2 পারা 13 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়াল ফিতনাতু। দেখছো আওয়াজ খোঁজা লাগতো, তো খোঁজা লাগলো না, 2 পারা 13 পৃষ্ঠায় বেরিয়েছে, মারহাবা পায় না। দেখছো মানে আল্লাহ চায়, মনে হয় কিছু গন্ডগোল লোক আছে, মনে হয় আল্লাহ চায় যে তুই খালি ক, আমি খালি বাইর করে দিতেছি, মারহাবা। 2 পারা 13 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলে। একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয়, আমার আল্লাহ কয় আকবার, ওই কতল হইলে যেই গুনাহ, একটা সমাজে ফিতনা সৃষ্টি করলে তার চেয়ে বড় গুনাহ হইতেছে কেন? জোরে কর না। আপনি কেন 2-3 জন এই সমস্যাটা করবেন? আব্বা জানলারে কইবেন তো বেদাত। আমি যদি আপনারা বেদাত বানান করতে কে পারবেন? একদিন আমার লগে এক কলেজের ছাত্র, ভার্সিটির সাথে হুজুরের সাথে কথা কইতাম। এক কথা কইতে যায় নামাজ সম্পর্কে 2টা কথা কইবা। আমি বললাম যে নামাজ সম্পর্কে কইবা, আলহামদুলিল্লাহ সূরাটা একটু শোনাও দেখি। তুমি যদি শুদ্ধ করে আলহামদুলিল্লাহ সূরা শোনাইতে পারো, এই বসায় তোমারে 10,000 টাকা দেব। আর তো এরপরে তোমার কথা, আগে তুমি হুজুর এইটা তো পারতাম না। আমি কি তাহলে বেদাত যে কইতে মুখে বাঁধে না, তুমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রাকাতে লাগবে কি লাগবে না? যেটা শুদ্ধ করার জন্য নবীজি বলে গেছেন, সাহাবীরা বলে গেছেন, তুই সূরা কারা শুদ্ধ করস না, তুই বেদাতের ফতোয়া লই আইছ। এই জন্য গত সফরে, গত মিলাদুন নবীর মাসে আমি জীবনে একবারও যাইনি মিলাদুন নবীর মাসে। এইবার মিলাদুন নবীর মাসে নবীজি আমার 2 বার দিয়েছে। এই জন্য আমি মহব্বত করে 12টা গজল লিখছি। কোন মিলাদুন নবীতে আমি 1টা বা 2টার বেশি লিখি নাই। এইবার 12টা লিখছি, পরের সফরে যার 2টা লিখছি, মোট 14টা গজল লিখছি আলহামদুলিল্লাহ। পরে একটা কষ্ট নিয়ে একটা গজল লিখছি গত মাসের 28 তারিখে 12:50 আমি রওজা মোবারকের সামনে। তখন একটা কষ্ট মনে হয়েছে। কষ্টটা হইল, বেলাতে গেলে দেখবেন, বাজানে গেলে দেখবেন, আপনারা গেলে দেখবেন, মদিনাতুল মুনাওয়ারায়, আচ্ছা আমাকে ঢাকায় ইমাম সামনে থাকে, মুসল্লিটা পিছনে থাকে, আপনাকে এই বড় সরের কি অবস্থা? সাওয়া সাওয়া কিরে বেলা মদিনা শরীফে বেলা সাওয়া সাওয়া, ঠিক কি না? সাওয়া সাওয়া না, সাওয়া সাওয়া মানে সেম একই রকম, ঠিক কি না? ইমাম সামনে, মুসল্লি। দেখেন কত বড় দুঃখ। আমার দুঃখ নিয়ে গজলটা লিখছি আমি। কি মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। বাংলা কথাই তো, না পারলো একটু বুঝেন নাই? হ্যাঁ, মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি বাজান। ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমাম নামাজ পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে, ইমামের সামনে নামাজ, ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছু। মদিনা শরীফে যান, 20,000 থেকে 50,000 পুরুষ মহিলা ইমামের সামনে। হুজুর কোন মাযহাবে রায় দিয়েছে ইমামের সামনে নামাজ পড়া যাইব? এমন আমি এখন পর্যন্ত ফেরাত ভাই এখন পর্যন্ত শুনিনি, কিয়ামতের আগে শোনার কোনো সম্ভাবনা। ইমামের সামনে নামাজ, অথচ 20,000 থেকে 50,000 মানুষের প্রতি ওয়াক্তে নামাজ নষ্ট হচ্ছে। এই বেদাতকে অন্যরা আমল করছে, কম যায় না। কই এটা দিয়ে বেদাত হয় না? কথা বলেন না কেন? ইমামের সামনে নামাজ, ইমাম সবাই হায় হায়, ইমামের
নামাজ বেদাত হারাম বলে না, পাগলামি ছাড়া কিছুই না এগুলে, ভালো কাজের আদেশ করো, চারি পাড়ার 2 পৃষ্ঠা পড়ো, ভালো কাজের আদেশ করো, চারি পাড়ার 2 পৃষ্ঠা পড়ো, ভালো কাজে বাধা দিলে, ভালো বাধা দিলে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না এগুলে। খুশি হয়েছি, কইতে পারছে নতুন, একবারও নতুন। গত মাসের 28 তারিখে, আজকে হলো 20 না, গত 22 দিন আগে রওজা মুবারকে ছিলাম। আল্লাহ তুমি অহংকার থেকে বাঁচাও, বুঝার জন্য বলছে। তো আল্লাহ 4 পারার 2য় পৃষ্ঠায় বলল যে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা, ভালো কাজের আদেশ দিতে কইছে, খারাপ কাজে বাধা দিতে কইছে। এখন এরা দি ভালো কাজেই খালি বাধা দেয়, একবার উলট পালট কাজ কারবার না, উলট পালট কাজ কারবার, ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজের কোনো বাধাই নাই। কথা বলেন না কেন? কত বড় এই জন্য আমি লেখছি, ভালো কাজে বাধা দিলে ভালো লে কোরআন মানা হয় না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি। পরে যেই ভাই বাজানরা বিদেশ যায় একটু এদিক সেদিক হয়ে আহে, হ্যাঁ বলে গেলেছি আবার, যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও, যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও, নবীর ভালোবাসা ইমান, নবীর বাসা ইমান বুখারীতে দেখো না, পাগলামি কিছুই না এগুলি। বাবারে মিলাদ কিয়াম বেদাত বলতে, মিলাদ বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি না কিছুই না এগুলি। আব্বা জানলারে আমার আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগার যারা তাদেরকে হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে আমি বলছি ফরজের পাশাপাশি নফল লাগবে, কথা কয় না? ওই নফলের মধ্যে বড় নফল ঈদে মিলাদুন নবী, কথা কয় না? বড় দুঃখ লাগে, প্রশ্ন করে এইটা আবার কোন ঈদ, কথা কয় না? ভাইজানরা খুশি বুঝে, ঈদ বুঝে না, কথা কয় না? আনন্দ বুঝে, ঈদ বুঝে না, 20 বুঝে, 20 বুঝে না, এরকম কথা আর কি। আমার শরীয়তপুরে যেটারে 20 টাকা কয়, এটারে 20 টাকা পায়। বুঝলা? সাওয়া সাওয়া না, সেম সেম। আমাগো শরীয়তপুরে যেইটারে লাউ কয় ওইটারে কদু কয়, বুঝলা? সেম সেম, সাওয়া সাওয়া। হায় হায় আর লাউ চিনে কদু চিনে না, 20 চিনে 20 চিনে না। ভাইজানরা কইছে মিলাদের কথা কোরআনে নাই। আলহামদুলিল্লাহ আমরা 21 পারার সূরা লোকমান, সূরা লোকমানের 33 নম্বর আয়াত রব্বুল আলামিন একটা ওয়াজ করলেন, চমৎকার ওয়াজ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, পাইছি তো? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওলিউল্লাহ আশিকি সাহেব,
তাইলে মাউলুদ পাইলাম ওয়ালা মাউলুদুন। এখন ভাইরা ওই লাউ কদুর মতো কইয়া লাইব, মিলাদ তো পায় নাই। মিলাদ তো লাউ আর কদু যেমন। এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা আমি কিন্তু পোস্টার অনুযায়ী মুরব্বী, কিন্তু ওনাদের দিকে তাকাইলে আমি ওনাদের ছোট ভাইয়ের মতো, কিন্তু পোস্টারে এরা ভুল করছে, আমার নাম দিয়া লাইছে অজাগায়, জাগা না আমার জায়গা। এই জন্য দিয়া যেহেতু ভালাইছে, তখন আমার একটু মুরব্বিয়ানা কথা কইতে হয় না। কারণ আমি যদি, যেহেতু নামটা আমার প্রথম বক্তাদের মধ্যে, আমার একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। আমি আমার মতো গজল লেখনা বক্তা বর্তমানে বাংলাদেশে নেই, আপনারা যাচাই করে দেখেন। তারপর আমি এখন গজল অনেক কমাই দিচ্ছি, কিন্তু এই আকীদার গজল কইছি। হ্যাঁ, ইমামের সামনে নামাজ পড়তেছে, হ্যাঁ বেদাত হারাম কয় না, আর আমরা টিয়া নবী সালামের দাঁড়া করলে বেদাত কয়। ঠিক নি রে? আমার হাবিবের মিলাদুন নবী করতে গেলে তোরা যদি বেদাত কস, আমাদের এই বেদাত কাওয়াতে তো, কারণ বেদাত তো সব বেদাত খারাপ না, কথা কয় না কা। বেদাতে তো ওয়াজিবও আছে। বেদাতে কি ওয়াজিব, যেটা না করলে ইসলাম থাকবে না। সেটা কি? মিজান সরফ, নাহু সরফ নবীজির জামানায় ছিল না। এখন যদি নাহু সরফ, মিজান সরফ না পড়ানো হয়, মিজান সাহেব যদি না পড়ানো হয়, ইসলাম থাকবে? আলেম হবে? আলেম হবে না। তালেম না হওয়াটাই তো ইহুদি নাসারারা চায়। কথা কন না কি বলে? আব্বা জানলারে আমার কি জানি কইলাম, নাহু সরফ ওয়াজিব, পড়াইতেই হবে, অথচ বেদাত। তাহলে সব বেদাত, কথা পায় না, সব বেদাত খারাপ না। বেদাতে হাসানা, বেদাত মুসলিম শরীফ বেদাতে সাইয়্যা। একটা হলো মন্দ বেদাত, আর একটা হইলো ভালো বেদাত। এই কারণে বুখারীতে হাদিসটা আসছে, ওমর ফারুক তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু কইরা কয়, হাদা বিদআতুন নেমা, রাওয়াহুল বুখারী। হাদা বিদআতুন নেমা, এইটা বেদাত, কিন্তু নিয়ামতি বেদাত। তুই কি ওমর ফারুক থেকে বেশি বুঝি না? বাটপার। তাইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবি 20 রাকাত জামাতে শুরু কইরা কয়, হ্যাঁ এটা বেদাত, কোনো সন্দেহ নাই, কিন্তু নিয়ামতি বেদাত। নিয়ামতি বেদাত হইলে আর কোনো কথা আছে নাকি? কোন ওমর যে ওমরের কারণে রোজার মাসে স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ হালাল করেছে। আর হাবা কয় না, এটা আমার পাওয়ার আগে তোমার হাবা আসা উচিত ছিল। হায় হায়, রমজানুল রমজানুল মুবারাকে আল্লাহ এবং রাসূলের আইন ছিল, ইফতারের পরে তারাবির আগ পরিমাণ এশার পর্যন্ত বউর কাছে যাওয়া হালাল ছিল। এশারের পর থেকে সারা রাত, পরের সারা দিন তো রোজায়, পরের সারা দিন ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না। কিন্তু ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন তারাবির নামাজ পড়া মনটা ভাল লাগে না, স্ত্রীর কাছে চলে গেছেন। হায় হায়, স্ত্রীর কাছে যাওয়ার পরে ব্রেক করার কথা ছিল তেগরিয়া মোড়ে, কথা কয়, কিন্তু গাড়ি এত স্পিড ছিল। পরের স্টেশনের নাম কি? তেগরিয়া থামাইব, কিন্তু গাড়ি এমন চালান চালাইছে, গাড়ি গেছে একটা নেই, সাসার গেল গা, তাইলে ব্রেক ফেল করছে, কথা কয় না। ওমর ফারুকের যখন ব্রেক ফেল হয়ে গেল, ব্রেক ফেল হওয়ার সাথে সাথেই ওমরের মনে হয়ে গেল, উপায় হইব কি আমার,
হঠাৎ করে 5 পারা 7 পৃষ্ঠার আয়াত মনে হয়ে গেল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলেছেন যদি তুমি নফসের উপর জুলুম করো, নফসের উপর জুলুম করো, যদি অন্যায় করো, গুনাহ করো, অপরাধ করো, জাউকা, আল্লাহ বলতেছেন বন্ধুর কদম মোবারকে হাজিরা দাও। আমার আল্লাহকে যদি তারা গুনাহ কইরা আপনার নুরানি কদম মোবারকে জাউকা করে আসে, এরপরে যদি আপনার কাছে আইসা ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আর ওয়াস্তাগফারা লাকুমুর রাসূলু, আপনি নবী যদি ক্ষমা করিয়ে দেন, সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কার এরকম স্লোগান দেয়? আমি আছি কোন সময়, এখনো কয় আগমন। আরে মিয়া মজার কথা তো, এই উম্মত ভুল কইলো আল্লাহ ওকে কেমনে নামাইছেন জহুরে, নবীর খাতিরে নামাই না যারাইছেন জহুরে 4 রাকাত পড়বে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতে জোহরে কইবেন, কইলাইছেন সালাতুল আসরে। এখন এই দুইজন কা বিপদে পড়ছে, জীবনে এরকম পড়ি নাই। এতে বেতাল্লা উম্মত জোহরে দাঁড়ায় দিয়ে আসর কয়, ও গো আল্লাহ লিখতাম কি, আমার আল্লাহ কি হইল? আপনার হাবিবের পাগল উম্মত জি জোহরে দাঁড়ায় আসর কয়, লিখতাম কি? এই মাসলা আবার আলিয়া কওমি সব এই মাসলাটা জানে। আমার আল্লাহ কয় যা কইছো কইছো, ঠিকানা কি? ঠিকানা তো মদিনাতুল মুনাওয়ারা। যারা কান্না মারহাবা। এই সফরি গজলটা লেখছি, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে রে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা বলো না সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদি মদিনা মদিনা করে। এখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু, আমার আল্লাহ কি ঠিকানা কি? ঠিকানা তো মদিনা। যা কইছে কইছে এটা আল্লাহ রেকর্ড হইছে, আবার ডিলিট কর। সুবহানাল্লাহ, ডিলিটের একটা ফাংশন আছে না রে? যা কইছে কইছে রেকর্ড হইছে, তো আমি মুছবো কেমনে? ডিলিট ডিলিট কেন? রহমাতুল আলামিনের পাগল ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর আইন, রাসূলের আইন, ইফতারির পর থেকে আসা পর্যন্ত বউর কাছে যাওয়া যাবে রোজা, এরপরে আর যাওয়া যাবে না। ওমর তারাবি পইরা গেছে, হঠাৎ কইরা যখন কাজ হয়ে গেল, অন্যায় হয়ে গেল, একটা দৌড় মারছে আমার আল্লাহ কা জিবরাইল, ওমর যাওয়ার আগে হাবিবের কদম মুবারকে তুমি উপস্থিত হয়ে যাও কোরআনের আয়াত লয়া। আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? একটা দৌড় মারো, 2 পারার 7 পৃষ্ঠা। কত সুন্দর সুন্নিদের দলিল, সব দলিল মারহাবা কয় না। এরা কয় নবী আমার মতো কোন দলিল পাওয়া যাবে? বলিনামা আনা বাসার তুই অর্থ বুঝোস বেড়া, ব্যাককল ব্যাককল ব্যাককলের এক ব্যাককল কয়নি, কাজ কারবার সে ব্যাককল কয়। পাগল কি গায়ে লেহা থাকে? কথা কন, লেহা থাকে? সাবধান হয়ে যাও। হাবিবের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নাই। আপনি তাল গাছে নিচ দিয়ে যাইতেছেন, আপনিও গেছেন তাল গাছের একটা ডাব পড়ছে না, তাল নাইলে বাদ, তাল বলে মরিয়ে দেবো। তাল গাছের একটা ডাব গাই পড়ছে না, আমনে তাল গাছ, আমি হয়েছি তুই ডালা ফালাইছ, তোরে মারিয়ালাম।
আচ্ছা, তাল গাছের যদি মারতে যায়, তাল গাছ ভাঙবো না ওর আঙ্গুল সম্ভব? হ্যাঁ, আর একটা ঘুষি খালি দিয়া দেখ তাল গাছ, কথা ঠিক কিনা? আঙ্গুলকে বা আর দিস না, জীবন আর ভাত খাইতে পারবি না দিয়া, ঠিক কিনা? আমার নূরের নবী, আমার নূরের নবী গত রমজানের 17ই রমজান আমি রওজা মোবারকের সামনে, আমার সন্তান অনেকগুলা ছিল আমার সাথে, বিকাল 3 ঘটিকার সময় রওজা মোবারকে আমি গজল লিখলাম। আমার নবী কোন নবী? হায় হায়, কোন নবীরে আমার আল্লাহ বললেন মুসা কালিমুল্লাহ, কাউরে বললেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, কোরআনুল কারীমে হাদিসে মোবারক হয় কাউরে বললেন নূহুন নাজিউল্লাহ, কাউরে বললেন আদম সফিউল্লাহ, কাউরে বললেন ঈসা রূহুল্লাহ, কাউরে বললেন ইসমাঈল দাবিহুল্লাহ। কিন্তু কোরআনুল কারীমে রাসূলুল্লাহ বইলা কেমনে নবীর সাথে তুমি তুলনা করো? তোমার বিবেকটা কোন জায়গায় গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কোরআনুল কারীমে রাসূলুল্লাহ বলে ডাক দেন নাই, একমাত্র আমার নূরের নবীকে রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার নবীকে, একমাত্র আমার নবীকে রাসূল বলে ডাক দিয়েছেন পুরা কোরআন শরীফে। মারহাবা কয় না। সালামের দিক দিয়া দেখেন, আমার আল্লাহ সালাম দিলেন মুসা এবং হারুনের 23 পারার 13 পৃষ্ঠায়, সালাম 23 পারার 9 পৃষ্ঠায়, সালামুন আলা মুসা ওয়া হারুন। আরেকজন নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। আরেকজন নবীরে সালাম দিলেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আরেকজন নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইলিয়াসিন। আবার ঈসা নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ইয়াহইয়া নবীরে সালাম দিলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআতু হাইয়া। কিন্তু আমার নবীরে সালাম দিলেন, ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, সালাম পর্যন্ত আলাদা। সব নবীর জন্য সালামুন, আমার নবীর জন্য ইউসাল্লিমু তাসলিমা। কোন নবীর আওলাদকে আল্লাহ ওয়ুতাহহিরুকুম তাতহীরা বলেন নাই, আমার নবীর আওলাদদের ব্যাপারে বললেন ওয়ুতাহহিরুকুম তাতহীরা। নানার জন্য ওয়ুসাল্লিমু তাসলিমা, নাতিদের জন্য ওয়ুতাহহিরুকুম তাতহীরা। কার ব্যাপারে কথা বলছিস বেয়াদব? ওমর দৌড় মারছে, আমার আল্লাহকে ওমরের আগে তুমি যাও। জিবরাইল ডাকলেন, কি কইতাম যে কয়ে দাও আইন চেঞ্জ। আইন কি? আইন নবীর জন্য যদি চেঞ্জ করে একটা কথা কি, নবীর বা নবীর গোলামের জন্য আইন চেঞ্জ হবে। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, যায়া 2 পারার 7 পৃষ্ঠায় একটা আয়াত আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমার নূরের নবীনে জানিয়ে দাও, উহিল্লা মানে হালাল। কি হালাল করছেন? কয় লাইলাতাস সিয়াম, রমজানের রাতে আমি হালাল করলাম। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, কি হালাল করলেন? ওমর গেছে গা। ওমর যেহেতু কাজ কইরি হেলাইছে, এখন এই ওমর তো বাপেরে মারছে নবীর জন্য, মামুরে মারছে, আর একজন মোনাফেক, 3 জনকে জবাই করার পর আল্লাহ কয় ওমর দ্বিতীয় জান্নাতের টিকিট। অথচ বুখারীর হাদিস, কেউ যদি বিনা অপরাধে কাউকে জবাই করে এই লোকটার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ আমার আল্লাহ রাব্বুল তাও বাপেরে জবাই করছে। ওমর ইমানদার হয়ে আসে। ওমরের বাপ কয়, তুই বলে এই করছো? তাই ওমরেরও গাইলে আমার নূরের নবীরও গাইলে, এই ওয়াজ সবাই জানে। ওমরকে, আব্বা আমারও যত গালি দিতে চাই দাও, আমার নূরের নবীকে কিন্তু গালি দিলে আমি সহ্য করবো না। তাই বাপ কয় যত কিছুই হোক, ওলাই কি আর বাপের গলায় ওই কোপ দিতে পারবো? ওমর যে এমন মজবুত ইমানদার হয়ে গেছে, এইটা বাপে তার বোঝে নাই।
হ্যাঁ আরো ভালো করে গালি দিতেছে। তো ওমর কয় তাইলে আর তোমাকে রক্ষা নাই, এক কোপ দিয়া বাপের দুই টুকরা করে সারা মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় খবর হয়ে গেল নবীর কাছে। নবীর কাছে খাত্তাবের পুত্র খাত্তাবের শেষ করছে, নবীর কাছে বায়াত হইয়া মুরিদ হইয়া বাপের জবাই করে লেছে। মানুষকে ইসি সি 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 মহিলারা কয় না গুলা, হায় হায় রে কেমন কেমন পীর কেমন মুরিদ। ওমর মামুল লাগে দেওয়া হয়েছে বদরে মনে হয় সম্ভবত, অথবা উহুদে। মামু তুই আইস নবীর বিরুদ্ধে আর আমি আইসি নবীর পক্ষে, জান বাঁচাইতে চাইলে চল্লা যা। ওমর আমি তোর মামু লাগি। আরে বেটা মামু লাগো 28 পারার 4 পৃষ্ঠায় ওমর মামুতে আয়াত রাখুন, এরপরে তোরে কাটতে আলবাম, তোরে মারি আলবাম। ওমরের মামু কয় ভাগনা আমি তোর মায়ের ভাই। ওমর কয় আল্লাহ 28 পারার 4 পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াজ করছেন, ওয়াজটা হইল কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। পরের আয়াত লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলহু। মামু হন আয়াত হইল পরে তোরে মারতে মারি আলবা, তোরে কুটতে আলবাম। হ্যাঁ এটা কিশোরগঞ্জের বাসী, একবারে কুটতে আলবাম। আল্লাহ বলতেছেন যারা ঈমানদার, যারা কি যারা ঈমানদার আখিরাতের উপর বিশ্বাস করে, আল্লাহরে মানে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহরও মানে আখিরাত মানে, এই ঈমানদারগুলি তারা মান হাদ্দাল্লাহ আল্লাহর সাথে যারা শত্রুতামি করে, ও রাসূলহু এবং রাসূলের সাথে যারা শত্রুতামি করে, ওয়ালাউ কানু আবা আহম এই শত্রুতামি যদি তার বাপও করে, বাপের এই ঈমানদারটা ছাড়তো না। কইতেছে কেডা? এরপরে আবানা আহম পোলাও যদি হয়, পোলাও যদি হয়, পোলার এই বাপে এই জন্য আব্দুর রহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান, তিনি বাপের লাগে বদরে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বদরে না উহুদে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে আব্দুর রহমান কয় আব্বা আপনি তো আমার আব্বা, আপনি আমার আব্বা, আপনার গায়ে আর কোপ দিতে পারতেছি না, কিন্তু আমি বাপ দেখে মায়া করলাম। আবু বকর সিদ্দিক যদি আমি তোরে কায়দা পাইতাম, আমি যদি সুযোগ পাইতাম, আমি কিন্তু তোরে ছাড়তাম না, কারণ আল্লাহ বলছে সন্তান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ জোরে কয় না? পিছনের ভাইরা ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেয়। ভালো তো ভালো আওয়াজ তো, আসলে নাম হইল বড় সর। আব্বা জান্নারে আমার ভাই মামু আয়াত শোন, আল্লাহ বলছে বাবাও যদি নবীজির সাথে শত্রুতামি করে বাবারে ছাড়া যাবে না, আও আবনাহুম সন্তানরে ছাড়া যাবে না, আও ইখওয়ানাহুম নিজের ভাইরে ছাড়া যাবে না, আও আশিরাতাহুম মামু তুই তো আশিরাতের মধ্যে পইরা গেছত, আত্মীয় স্বজন আল্লাহ কইছে ছাড়া যাবে না। নবীর সাথে যদি শত্রুতামি করে, আর দেরি নাই একটা কোপ দিয়া তিনি কাইটা ফালাইলেন, খবর হয়ে গেল বাবারও মারছে মামুরেও মারছে। আমার আল্লাহ কা জিব্রাইল দ্বিতীয় জান্নাতের দিকে কোমরে, সুবহানাল্লাহ জবাই করছে কয়জনের? আর এক বেদ্যপ চুরির বিচার, সব আলেমরা ওয়াজ জানে। মুসলমান যেটা এটা হলো মুনাফিক, মুসলমান এটা যেটা কি নবীজি এই যে চুরিটা করলো কেটা গবেষণা কইরা কইছে এই চুরিটা করছে। আমি মুসলমান, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করছি, মুসলমান হয়েছি, আমারে চোর বানাইল। তো ওমরের কাছে গেছে, ভাই ওমর বাড়ি আছেন? হ্যাঁ আসেন, একটা বিচার লয়েছে। কি বিচার? সানি বিচার। কি বিচার? সানি বিচার বোঝেন তো? ওই যে সানি আজান, মানে দ্বিতীয় আজান। তো ওমর কয় প্রথম বিচার কই হয়েছে? নূরের নবীর কাছে গেছিলাম, বিচারটা ঠিক করে নাউজুবিল্লাহ। তো ওমর কয় তাহলে একটু দাঁড়া, আমি আইতেছি। যাই তলোয়ার দাঁড়ে সুন্দর করে দাঁড়াইছে, দাঁড়ায় হায়া গায় ইউ আর রেডি? বেদ্যপ কয় রেডি মানি? রেডি মানি রেডি।
আপনারা কাটতে আনলাম তো, মানে আমার কাটবেন কেন, আমি বিচার দিতে আসছি। ওমরের ফতুয়া, নূরের নবীর বিচার যার পছন্দ না, যার পছন্দ হয় না, ওমরের ফতুয়া হলো তার দুনিয়ায় থাকার অধিকার নাই, তারও কাটতে লেছে। কয়জন হইল? টিকেট কোনটা? দ্বিতীয় ডাক, দ্বিতীয় টিকেট কোনটা? এই জন্য আমি গজল লিখছিলাম, ও কি জানে, আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুট জাল, জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শকতি, ভালোবাসলে পাবো মোরা জোরে 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 জোরে, ভালোবাসলে ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম করছেন ওহুদের ময়দান, হাজিরা জিয়ারতে যান, ঠিক কিনা? হাজিরা জিয়ারতে যান, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। এ হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আর হৃদয় শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালো। মাশাআল্লাহ, আমার লেখা সার্থক আপনারা পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়, দোয়া চাই। আব্বা জান্নারে আমার জিব্রাইল দৌড় মারছে, যাকে আল্লাহ আয়াত নাজিল করছেন, ইয়া রাসূলুল্লাহ ওমরের শুনায় দেন। কি হইছে? নবী তো মুস্কি হাসি দিকে, কি হইছে? সুবহানাল্লাহ। ইয়া রাসূল জিগায়ে বুঝাইতেছেন, আপনি জানেন না, হাসি দিয়ে তো বুঝাইতেছেন, আপনি জানেন জিগাইতেছেন। হ্যাঁ, মেরাজের রাতে ওই ঘটনা করছে তো। মেরাজের রাতে যখন মুসা কালিমুল্লাহ রওজা শরীফে গেলেন, জিবরাইল কয় হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। মুস্কি হাসি দিয়ে কি হইছে? মুসা কালিমুল্লাহ রওজা শরীফ। আমার নবী কয়, এটা তো তুমি উপরের খবর পেলে, ভিতরের খবর জানো? ভিতরের খবর তো আমি জানি না, ভিতরের খবর আমার কাছে সব। কি ভিতরের খবর কি? জিবরাইল জিজ্ঞাসা, ভিতরের খবর কি? মুসলিম শরীফ, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কইলা মুসা কালিমুল্লাহ রওজা শরীফ, আর আমি ভিতরে তাকায়া দেখলাম মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জিবরাইলকে উপরের খবর, আমার নূরের নবীকে ভিতরের খবর। যেই নবীর জন্য কোরআনের 28 পারা 3 পৃষ্ঠা একটা আইন করছেন আল্লাহ। কই ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, কার কথা পাগল তো মিলে না, আমি কই না দুঃখ, কই না ওই আমি কই না। আমার আল্লাহ একটা আইন, নবী কেমন নবীর উম্মত আমরা খুব খেয়াল। ইয়া আইয়ুহাল্লাযীনা, হাফিজে কোরআন শরীফের 3য় পৃষ্ঠার 1ম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইমানদারদেরকে ডাক দিয়া কইতেছে তোরা কি করিস শোন, ইদা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আর একটু জোরে কোন না, এরা একবার একটু জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ইমানদারদেরকে বললেন নবীর কদম মুবারক যদি যাও, গোপনে যদি হাবিবের সাথে কোনো আলোচনা করতে চাও তাইলে আগে টাকা দাও, তাইলে আগে হাদিয়া দাও। ডাক্তারের কাছে গেলে ভিজিট ছাড়া ডাক্তার রোগী দেখে না। বন্ধু তো হাদিয়া চাইবো না, আমি আল্লাহ 28 পারার 3 পৃষ্ঠা আইন করে দিলাম, আমার বন্ধুরা আগে ভিজিট দে তারপরে কথা ক, এর আগে কথা কইতে দিতাম না। সুবহানাল্লাহ। আপনারা খুশি না? ওই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে আইন করছে নবীরা হাদিয়া দেওয়া ছাড়া কথা কইতাতি না, আগে হাদিয়া দে। মারহাবা কর। আব্বা জান্নারে আমার ওমর। লাস্টে কি কিছু আসেনি? লাস্টে কিছু আছে? কিতাব আল্লাহ আসলে একেরে তোরা কি আর থাক। হ্যাঁ ওগুলো শয়তান কত দুষ্ট রে। দেখছে এখানে যেইভাবে মাহফিল চলছে এখানে কোনো চান্স হবে না। আমিও তো দেখতেছি, বাজাররা তো দেখতেছে, এখানে কোনো চান্স হইতেছে না। তার অনেক দুষ্ট, সে খুব বেশি দুষ্ট। এই শয়তান যে কত শয়তান দেন। হ্যাঁ হেদিকে গেছে, হ্যাঁ হেদিকে গেছে কিলি আমি ব্যাঙ্গা বুঝাই দিই। ওখানে যায় পোলাফান দিয়ে ডিস্টার্ব করাম। পোলাফান আবি যাবি কইব, জোরে কথা কইব, হুজুরের কানে কথা যে থাক, হুজুরের কানে কথা যাইব, হুজুরে কইতেছে ও পিয়াইজের কথা, ওয়া যাব রহুনের কথা। তাইলে ওয়াজ মানুষ বুঝতো না, কথা ঠিক কিনা? অনেক দুষ্ট সে। কেমন দুষ্ট একটা উদাহরণ দেই। এক মুরব্বী টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, এখন সে কল হইছে, আগে তার কল আছিল, পুকুরে উজু করতাম, মনে আছে না গো? আমারও মনে আছে। মুরব্বী উজু করে মসজিদে, এটা না মসজিদ, এই মসজিদে জামাতে নামাজ চলে। ইবলিস বেদবে যুবক সুরত এসে চাচা এ বেটা ওইরা যদি যান পোলাপান আপনারা দেখবো, বাসায় যায় নামাজ। মুরব্বীও ঠেড়া, মুরব্বী যদি নামাজ পড়তে যায় মইলেও যায়, তাও ভালো, আমি জামাতে নামাজ পড়ব। আমি নামাজটা কি পড়বো? জামাতে। শয়তান বেড়া ওরে পারলাম না, তাইলে আমি আপনাদের কুলো করে দিয়াহি। কত বড় দুষ্ট, কুলো করে দিয়াহি। মুরব্বী কথা বাবা আমি তো লাড়ি দিয়ে হাঁড়ি, এইটা করলে খারাপ হয় না। তাই কুলে লইছে, আর এদিক দিয়ে শয়তানের ছেলেরা মিছিল করতেছে, এইরকম লিডার মানি না, মানবো না। এখন লিডারকে আরে বেটা মিছিল কর, কিন্তু মিছিল একটু পরে কর, আগে হুন্যলা আমার কি লিডার এমনি বানাইছ? কি লিডার দাম আপনি না কইছেন নামাজে বেশি বাধা দিতে, কারণ সেজদা দিলে আল্লাহ খুশি হয়। তা আপনি দেখুন নামাজ পড়ার লেগে কুলে করে দিয়েছেন, যায় নামায় নামানোর পরে আল্লাহ আয় হে রে, হ্যাঁ পাগড়ির সোয়াব নিতাল্লাম না, টুপিটা নিতাল্লাম না, উজুরটা নিতাল্লাম না, আমার লিডার কি এমনি বানাইছ? আমি চিন্তা করলাম এই বুড়ায় যতগুলা কদম ফালাইব 10 কোটি নাকি কথা নাকি, এটার লোকে পারলাম না। শেষ পর্যন্ত চিন্তা করলাম আডন্যা নাকি দিব না। নাউজুবিল্লাহ জোরে কর, যা আডন্যা নাকি দিব না তারে বেদব। সেই বেদব দেখেন কই গেছে, ওরা তার ওয়াজ বোঝে না, কথা ঠিক কিনা? ওরা একটু পরে বিরিয়ানি দিব, সেই সময় হাজির হইব, কথা ঠিক কিনা? শয়তানকে কথা কম, কথা কইলে আশিকির কানে যাইব, আশিকির কথা এদিক সেদিক এদিক। আল্লাহ হেফাজত করুক, আমিন কর। কারণ সে খুব দুষ্ট, খুব দুষ্ট। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে। এখন আমার আল্লাহকে ওমরের ব্যাপারে, ওমর যেহেতু কইরে লিছে, ঘটনা ঘটাই ফেলাইছে, এইটাই কিয়ামত পর্যন্ত আইন, এইটাই চলবে। ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা তাকে রব্বুল আলামিনের দোস্ত, আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন ওমর
তোমার জন্য কিয়ামত পর্যন্ত একটা আইন হয়ে গেল উম্মতে মুহাম্মাদের জন্য। আইনটা কি গো? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিয়ামত পর্যন্ত, এই তোমার ঘটনার আগ পর্যন্ত, ইফতারির পর থেকে এশা পর্যন্ত বোর কাছে যাওয়া হালাল ছিল, কিন্তু তুমি যেহেতু আজকে এশারের পরে বোর কাছে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন আইনটা পাল্টায়া দিলেন। আইনটা পাল্টায়া সারা রাত ইফতারির পর থেকে সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া রাব্বুল আলামিন হালাল বানায়া দিলেন। খুশি নেই? ওমরের উসিলা কিন্তু ওমর, নাইলে কিন্তু আইন এখনো হেইডে হয়তো থাকতো। ইফতারি থেকে এশা পর্যন্ত, এরপরে আর কোনো যাওয়ার সুযোগ। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মক্কা মদিনা যারা থাকছেন এরা কইতে পারবেন। বাংলাদেশেও ঝগড়া হয়, মক্কা মদিনাও ঝগড়া হয় না? হয় না? হয় না? হয়। ওইলে আমাদের দেশে কিন্তু মেম্বার চেয়ারম্যানরা বা মাতবর সর্দাররা রাস্তা দেওয়া যাইতেছে, আর এদিকে কিলাকিলি লাগার একটা ভাব আছে। মেম্বার সাহেব খবরদার, তাতে দেখা যায় অনেকে থামে, আরো অনেকটা আবার আরো লাগে, ঠিক না? কিন্তু মক্কা মদিনায় যখন ঝগড়া লাগে, মক্কা মদিনায় যখন ঝগড়া লাগে, দুইজন কিলাকিলি লাগিয়া গেছে বা লাগিয়া যাবে, ঘুষাঘুষি লাগিয়া গেছে বা লাগিয়া যাবে, এমত অবস্থায় তৃতীয় আর একটা ব্যক্তি আইসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঝগড়া থামায় না। যারা মক্কা মদিনা থাকে এখন জিজ্ঞাসা করবেন, লা সুবহানাল্লাহ দিয়া ঝগড়া থামায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঝগড়া থামায় না, আল্লাহ আল্লাহ জিকির কইয়া ঝগড়া থামায় না, ইল্লাল্লাহ বইলা ঝগড়া থামায় না। দুইজনে কিলাকিলি লাগিয়া গেছে, তৃতীয় ব্যক্তি আইসা কয় সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ো, ঝগড়া থাইমা যাবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নাম হইল জসিম, নাম কি? নাম হইল আখতার, নাম হইল বাসির। অথচ এক সৌদি আর এক সৌদির লাগে মোহাম্মদ তাল হেনা, আহমেদ তাল হেনা, কিরে নাম আখতার, মোহাম্মদ তাল হেনা, আহমদ তাল হেনা। সম্মান কমাবি কেমনে? সম্মান যত কমাইতে চাস, সম্মান আরো বাড়াইতেছে আল্লাহ। কেন বাড়তেছে? আল্লাহ অদ্দুহা সূরায়ে আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার পূর্ববর্তী ইজ্জত সম্মান মর্যাদার চেয়ে পরবর্তী ইজ্জত সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। আল্লাহ বাড়তে থাকবে, তুই কমাবি কেমনে? এই জন্য আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় কয়, কই 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 না কই 28 পারায় 11 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইউরিদুনা লিয়ুতফিউ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ হাদিস শরীফ পেলে মানুষ বসে না ওয়াজে। এটা আমি 29 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু বড় সর আজকে একটু আলাদা দেখো, যে সত্য কথা বলি, একবারে ওঠা বসা আল্লাহর মেহেরবানি নাই। এটা পর পরে কি ওটা শুরু হয় কিনা যে দেহে দে আব্বা আব্বা আব্বা। কোরআন আমি নিজে বক্তা তো আজকে 29 বছর, যখন ঘটনা কই গজল কই মানুষ নির্জুমে বয়ে থাকে। আচ্ছা, কিন্তু কোরআন হাদিস বললে মানুষ আর বসে না। কিন্তু আজকে দেখলাম একটু ব্যতিক্রম, আল্লাহর মেহেরবানি। অনেক হয়েছে এরকম অনেক মাহফিল, কিন্তু আজকে এই অনেকটার মধ্যে আপনাকে একটা আজকে যে আল্লাহর দিলে কোরআন শরীফও মানুষ শুনে, ঠিক কি না? গজল যদি আমার কেন বাজান, আপনি 50 রাত্র গজল করবেন, আমার গজল শেষ হবে না। আমি নিজেই লিখি, নিজেই সুর করি, আপনারা জানেন মনে হয়, কথা কয় না, জানেন না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। লেখছি কেন সেটাও বলি। বুখারীর হাদিস ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা।
নবীজি বুখারীতে বললেন, ইমানদার ইমানের কারণে, আমি রসুলকে ভালোবাসার কারণে, প্রেমের কারণে, সে তেতুইয়া থাক আর বড় চোর থাক আর ছোট চোর থাক, যেখানেই থাক, এদের মনটা যতক্ষণ মদিনায় না আসবে ততক্ষণ মনটা তাদের আনচান করতে থাকবে। সুবহানাল্লাহ। মদিনায় না যাওয়া পর্যন্ত তাদের শান্তি লাগবে না, কিন্তু শর্ত দিছে কি? ইমানদার। ইমানদারের লন্ডন থাকুক আর আমেরিকা থাকুক আর জাপান জার্মান থাকুক, মদিনা না যাওয়া পর্যন্ত তাদের শান্তি। এই জন্য আমি গজলে লিখছিলাম, গত 2 বছর আগে বাৎসরিক মাহফিলে গজলটা কইছিলাম, শান্তির জন্য আমার এত কিছু রে। মানুষ 20 তালা বানায়, 30 তালা বানায়, 100 তালা বানায়, আমেরিকা যায়, লন্ডন যায়, ইতালি যায়, ফ্রান্স যায়, শান্তির জন্য না? আমি লিখছি গত 2 বছর আগে, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে। যেইটা কই এইটাই পারেন আপনারা। এটা আবু হুরায়রার সুন্নাত। মারহাবা। আবু হুরায়রা নবীজি হাদিস বলে, আবু হুরায়রা বিড়বিড় বিড়বিড় করতেছে, নবী কি করতেছো? হাদিস মুখস্থ করতেছি। তো এইভাবে তুই হাদিস, আবু হুরায়রা হাদিস বেশি কেন? সাহাবীরা জিজ্ঞেসে, হুজুর আম্মা জানরা কাছে ছিল, আবু বকর কাছে ছিল, ওমর কাছে ছিল, কিন্তু আপনি তো এত কাছাকাছি, বেশি মাখামাখি না, কিন্তু আপনার হাদিস বেশি কেন? আবু হুরায়রা কয়, শোনো, আমি একদিন বিড়বিড় বিড়বিড় করতেছি, হাদিস মুখস্থ করতেছি। তো নবীজি, আবু হুরায়রা কি করতেছো? করতেছি আপনার হাদিসগুলো মুখস্থ করতেছি। এইভাবে তুই মুখস্থ করতে পারবি বেড়া? কি করতাম? তো চাদরটা বিছাইয়া দে। কি বিছাইয়া দিব? চাদর বিছাইয়া দে। কি হইব? বিছা। আমি কমতে বিড়বিড় করবি না। চাদর বিছাইয়া দিছে। নূরের নবীর বক্তৃতা মোবারক শেষ হইছে, কয় চাদর মোবারক তোর বুকের মধ্যে চাপা দিয়া ধর, আর মুখস্থ করা লাগবে না, আমি যা বলবো চাদরে যাবে, চাদর তোরে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু হুরায়রার হাদিস বেশি। আবু হুরায়রা আর মুখস্থ করতো না, ওই চাদর নবীজি ওয়াজ শুরু করলেই চাদরটা বিছাই দিত, কম্বলটা বিছাই দিত, ওয়াজ শেষ বুকের মধ্যে চাপা দিয়া ধরতো, সব হাদিস মুখস্থ। এই জন্য 5000 উপরে আবু হুরায়রার হাদিস। মারহাবা কোন আব্বা জান্নারে আমার কি যেন কইতে চাইছিলাম, আবু হুরায়রার কথা কেন আসলো? ও আবু হুরায়রার সুন্নত হয়ে যাইতেছে। আবু হুরায়রার সামনে নবী যা কইতো তাই মুখস্থ, তাই ওই যে চাদর। এই জন্য আজকে এই ঘটনা এহেন ঘটতেছে। মারহাবা। নবীজি বলতেছেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ঈমানদার যেখানেই থাকুক মদিনার জন্য তার মনটা পাগল পারা থাকবে। এরপরে বলতেছেন, লা ইয়াজিরু কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, রাওয়াহুল বুখারী। সাপের বাড়িটা যদি বড়সড় হয়, সে আদার খাওয়ার জন্য, বন্ধুর সাথে দেখার জন্য যদি সে কি বলে, আর দু একটা গ্রামের নাম নবাবপুর চলে যায়, নবাবপুর যদি চলে যায়, যতক্ষণ তার গর্তটাই তার বাড়ি, যতক্ষণ সাপটা তার গর্তে না আসবে ততক্ষণ তার মনটা ওই গর্তের মধ্যে পড়ে থাকবে, যেহেতু ওইটা তার বাসা। ঠিক ইমানদারও যতক্ষণ মদিনায় না যাবে ততক্ষণ মদিনার জন্য পাগল পারা থাকবে। পরে আমি এই গজলটা লেখলাম যে মদিনা তো তাইলে মুনাফিকরা যাইব না, মদিনা যাইতে ইমান লাগবো। তো এরপরে আমি গজলটা লিখছি, মদিনা মদিনা আশিক মদিনার ঠিকানা, সবাই বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। খায় খায় দিদার চেয়ে কাঁদো তোমরা, কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। প্রথম করিটা কইলাম, দ্বিতীয়টা কই, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো না নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
এ যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা